নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জে আজকে হচ্ছে ১৪তম দিন। আমি যে বইটি পড়ছিলাম রোন্ডা বার্নের দ্য পাওয়ার বা শক্তি বইটি, আমরা এর আগের দিন যে পর্যন্ত ছিলাম যে শক্তি এবং অর্থ, এবং আজকে হচ্ছে যে শক্তি এবং সম্পর্ক। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, এই বইটা সম্পূর্ণ বইটা জুড়ে যে জিনিসটা, যে আমাদের ভেতরের যে গল্প, সেই জিনিসটা আমাদের পুরো জীবনকে নির্ধারণ করে, সেই ব্যাপারটা পুরো বইটা জুড়ে দেখানো হয়েছে। এখন এই যে শক্তি এবং সম্পর্ক বলছে যে আমরা খুব সহজে বিশ্লেষণ করে দিই কারোর সাথে আমাদের সম্পর্কের যে ব্যাপারগুলো, যে কারোর সাথে আমাদের সম্পর্ক ভালো, কারোর সাথে আমাদের সম্পর্ক খারাপ বা ভালো নয়, এই যে জিনিসগুলো আসলে বলছে যে আমাদের যে চিন্তা এবং আমাদের যে অনুভূতি, এই যে চিন্তা এবং অনুভূতির শক্তি কিন্তু আমাদের সম্পর্ককে প্রভাবিত করে। আমরা কি জেনেছি এর আগের দিন, যে আমাদের চিন্তা, আমাদের অনুভূতি যদি ইতিবাচক মানে হয়, তাহলে কিন্তু আমাদের স্পন্দনও ইতিবাচক হয়, এবং স্পন্দন ইতিবাচক হলে আমাদের বাহ্যিক আচরণ কিন্তু ইতিবাচক হয়, মানে পজিটিভ হয়। এবার কি হচ্ছে যে সেই বাহ্যিক আচরণ, মানে এই ভেতরের এই জিনিসগুলোর কারণেই কিন্তু একটা মানুষের সাথে আমাদের সম্পর্ক কেমন সেটা নির্ভর করছে। অতএব কারোর সাথে আমার সম্পর্ক ভালো মানে আমাদের অনুভূতি, মানে আমাদের যে মানে কি বলবো, অনুভূতিটা ইতিবাচক, তাই তার সাথে আমাদের সম্পর্ক ভালো। অপরদিকে তার বিপরীতটা হচ্ছে অনুভূতি আমাদের ইতিবাচক নয়, তাই সম্পর্কগুলো ভালো নয়। এবং এখানে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমরা যে বলছে যে কারোর সাথে সম্পর্ক যদি আমরা ঠিক করার যে প্রসঙ্গে বলছে যে সেটা যদি করতে চাই, তাহলে আমাদের ভেতরের অনুভূতিকে পরিবর্তন করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা অন্যকে পরিবর্তন করে আমার সাথে তার সম্পর্ক ঠিক করতে পারবো না কখনো, এটা কখনোই সম্ভব নয়। যে যখন আমার মনে হচ্ছে যে আমরা অন্যকে পরিবর্তন যদি সে হয়ে যায়, তাহলে হয়তো তার সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হবে, কিন্তু আসলে জিনিসটা এরকম নয়। জিনিসটা এরকম যে আমার অনুভূতিটা যদি, অনুভূতি এবং চিন্তার যদি আমি পরিবর্তন করতে পারি, আমি যদি ইতিবাচক আনতে পারি, তাহলে কিন্তু আমার সাথে তার সম্পর্ক ভালো হবে। এবার এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলছে যে অনেক সময় হয় যে আমি কারোর সাথে সম্পর্ক ঠিক করতে চাইছি, ধরো সেখানে কোনোভাবে সম্ভব হচ্ছে না, বা এরকম একটা ব্যাপার যদি হয়, সেক্ষেত্রে বলছে যে তাহলে অন্যকে পরিবর্তন করার চেষ্টাটাই ছেড়ে দিতে হবে, ছেড়ে ওই জায়গা থেকে নীরবে দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা বলছে, যে কোনোভাবেই যদি না হয় তাহলে দূরত্ব বজায় রাখার কথা বলছে, কিন্তু অন্যকে পরিবর্তন করে সম্পর্ক ঠিক করব, এটা এটা সম্ভব নয়। এটা একটা এখানে একটা দারুণ জিনিস এটা বলেছে। এরপরে যেটা আসে যে এবং তাহলে কি হচ্ছে, তাহলে যে আমাদের চিন্তা এবং অনুভূতি যদি ইতিবাচক হয়, আমাদের তাহলে ভালোবাসার সম্পর্ক অন্য মানুষের সাথে তৈরি হবে। অপরদিকে আমাদের যদি চিন্তা বা অন্য কিছু যদি আমাদের নেতিবাচক হয়, মানে আমাদের আবেগ বা অনুভূতি যদি নেতিবাচক হয়, তাহলে কিন্তু আমাদের সম্পর্ক, সেই প্রভাব কিন্তু আমাদের সম্পর্কের মধ্যেও পড়বে, ফলে আমাদের সম্পর্ক কিন্তু ভালো হবে না। কিন্তু লেখক এই জিনিসটার ওপর জোর দিয়েছেন এখানে, যে বলেছেন আর কি দিতে, যে আসলে আমাদের চিন্তাভাবনার আসলে ইতিবাচক পরিবর্তন করা দরকার সম্পর্ক ঠিক করার জন্যে। এবং তার পরের যে অধ্যায়টি আসে সেটা হলো যে শক্তি এবং স্বাস্থ্য। এবং এখানে ওই সেই একই কথা, যে আসলে আমাদের যে স্বাস্থ্য, আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, সব কিছুর সঙ্গেই কিন্তু আমাদের সেই চিন্তা বা অনুভূতির যোগসূত্র আছে। এখানে উদাহরণও দিয়েছেন, কিন্তু আমি যদি সোজা কথা এখানে বলি, ধরো আমরা হঠাৎ করে যদি শুনি আমরা পুরো সুস্থ স্বাভাবিক আছি, সেই মুহূর্তে যদি হঠাৎ করে আমরা শুনি যে আমাদের খুব কাছের কোনো মানুষ হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন বা কিছু হয়েছে, আমরা কিন্তু সেই মুহূর্তে মানসিক এবং শারীরিকভাবে সেই মুহূর্তে কিন্তু দুর্বল হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি। মানে কি বলবো, এই বইটি অদ্ভুত, মানে আমরা মানে নিজেদেরকে বিশ্লেষণ করার জন্য, মানে কি বলবো, অসাধারণ একটি বই। এবং ঠিক একই রকমভাবে আমাদের সেই অসুস্থ এবং মানে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া মানুষটি যদি আমরা হঠাৎ করে আবার শুনি যে সেই মানুষটি এখন অনেক বেশি ভালো আছেন, তাহলে কিন্তু সেই সাথে সাথে আমরা যখনই এটা শুনি, সেই সাথে সাথে কিন্তু আমরা অনেক বেশি সুস্থ এবং কি বলবো, মানে সবল, মানে নিজেদেরকে মানে মনে মানে আমরা মানে পাই, নিজেদেরকে সেইভাবেই আবিষ্কার করতে পারি, বা আমরা কিন্তু হয়ে যাই। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটা সত্যি, মানে এটা পড়ার পরে তখন মনে হবে যে সত্যি সত্যি এই জিনিসগুলো, তার মানে কি আমি যখন কোনো কিছু একটা শুনছি, সেটা নিয়ে সঙ্গে সঙ্গেই তো আমাদের মানে ব্রেন, আমরা মানে ভাবছি জিনিসটা, আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সেরকম হয়ে যাচ্ছি, সে ইতিবাচক হোক আর নেতিবাচক হোক। এবং সেই সাথে আমরা যখন অতিরিক্ত মানে দুশ্চিন্তা করি, ভয় পাই, নেতিবাচক চিন্তা করি, সেটারও কিন্তু প্রভাব আমাদের প্রভাব কিন্তু আমাদের উপর, স্বাস্থ্যের উপর পড়ে। এবং সেই জন্যই বোধহয় মানে এই জিনিসগুলো বলা হয় যে অনেক সকালে উঠে একটু হাঁটা, মানে ওই যে মানে মানে কী বলবো, ওই সময় যে যে টাইমটা ফাঁকা, যে টাইমটা অনেকটা সকালে, সেখানে আমরা স্বাভাবিকভাবেই আমরা মানে বেশি মানে কী বলবো, আনন্দ বোধ করি। তাই আমরা যদি সুস্থ থাকতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনে মানে ইতিবাচক অনুভূতি যে ব্যাপারটা, সেই জিনিসটার ওপরে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে।
এবং এখানে বলছেন যে যে আসলে সব কিছু তো আমাদের মানে নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চেষ্টা করা দরকার আর কি সেই পরিস্থিতি থেকে, মানে যেহেতু আমাদের চিন্তাভাবনার ব্যাপারটা তো অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে, তো আমরা চাইলে ইতিবাচক চিন্তা করে আর কি আমাদের মানসিকতার আর কি পরিবর্তন করতে পারি। তারপরের যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে যে শক্তি ও তুমি। এবং এই অধ্যায় যেটা বলেছেন, আমাদের বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে, আমাদের ভেতরে অসীম শক্তি রয়েছে। হ্যাঁ, আমাদের জীবন কেমন হবে সেটা কিন্তু আমাদেরই ওপর নির্ভর করে। তো সেই জন্য আমাদের এই যে চিন্তা, আমাদের যে অনুভূতি, এই জিনিসগুলোর ওপর কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখা বা ভাবা উচিত এগুলো নিয়ে। এবং সেই জন্যই বলছে যে আমাদের ভেতরে যে শক্তিটা রয়েছে, যে শক্তি রয়েছে, সেই শক্তির দিকে মানে মানে সেই শক্তিকে চিনতে হবে এবং আমাদের নিজেদেরকে ভালোবাসা, নিজেদের উপর বিশ্বাস রাখা, সোজা কথা যে নিজেদেরকে ভালোবাসা, এই জিনিসটা মানে খুব দরকার আর কি। এবং নিজের উপর বিশ্বাস রাখা, এই বিশ্বাস যে আমাদের পরিবর্তনের ক্ষমতা আমাদেরই হাতে রয়েছে। তাই ভালো চিন্তা, মানে ইতিবাচক অনুভূতি, তারপরে আত্মবিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু মানে কি বলবো, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে এই ধরনের ভাবনা, মানে এই অনুভূতির সৃষ্টি করে নিজের মধ্যে আমরা কিন্তু আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারি। সেই ক্ষমতা কিন্তু আমাদের রয়েছে। এবং এর আগের অধ্যায়ে আসলে দেখেছি জীবন আসলে কিছু নয়, আমাদের যে অনুভূতি বা আমাদের যে চিন্তা বা আমাদের যে স্পন্দন, সেটাই আসলে আমাদের জীবন তৈরি করে। এবং তার যে পরের অধ্যায় বা শেষ অধ্যায় সেটি হচ্ছে যে শক্তি ও জীবন। এই অধ্যায়ে লেখক মানে সরাসরি বলছেন যে জীবন নিজেই একটা শক্তির প্রকাশ, আমাদের যে জীবন এটা একটা শক্তির প্রকাশ, এবং আমরা প্রতিদিন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে বেঁচে থাকি প্রত্যেকে। এবং আমাদের যে কাজ, আমাদের যে মানে চিন্তা, আমাদের যে অনুভূতি, এগুলোর মাধ্যমে আমরা মানে নিজেদের জীবনের যে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি প্রতিনিয়ত। এবং সেই কারণেই যখন আমরা ভালোবাসা, আনন্দ, কৃতজ্ঞ, ইতিবাচক মনোভাব নিয়ে যখন জীবনযাপন করি, তখন কিন্তু আমাদের জীবন অনেক মানে সুন্দর এবং মানে অনেক সুন্দর হয়ে ওঠে। এবং ঠিক তার অপোজিটে আমরা যেটা করি, আমাদের জীবন তখন মানে কি বলবো, তার মানে বিপরীতটাই আমাদের জীবনের সাথে ঘটে। এবং তাই এই অধ্যায়ে মানে বলেছেন যে জীবনের তাই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদেরকে মূল্য দিতে হবে, যে আসলে আমরা কি করছি, আমরা কি ভাবছি। এবং তার থেকেও বড় যে ব্যাপারটা সেটা হলো যে যা কিছু ভালো আমাদের জীবনে, যা কিছু ভালোর অস্তিত্ব আমাদের জীবনে রয়েছে, সেগুলোর জন্য কৃতজ্ঞতা, মানে কৃতজ্ঞ থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু এই কৃতজ্ঞ থাকার যে ব্যাপারটা অনেক সিনেমাতেও আমরা দেখেছি যে যখন খেতে বসছে তখন প্রার্থনা করছে যে আমরা এই যে খেতে পারছি, মানে ঈশ্বরের কাছে আর কি প্রার্থনা করছে। অনেক মুভিতে আমরা এই সিনগুলো দেখেছি। আসলে এগুলো কৃতজ্ঞ থাকা, যে জীবনে যা কিছু আমরা পাচ্ছি তার জন্য কৃতজ্ঞ থাকা, এবং অতীত এবং ভবিষ্যৎ, মানে এই দুটো না নিয়ে বর্তমান যে মুহূর্ত, সেই মুহূর্তের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া, সেই জিনিসটার কথাও এখানে কিন্তু বলছেন। তাই অনেক মানে সমস্যা বা অনেক মানে কি বলবো, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে থাকলেও আসলে আমরা যদি আমাদের জীবনকে মানে ভালোবাসা এবং ইতিবাচক যে অনুভূতি, সেই অনুভূতির সঙ্গে যদি আমরা আসলে গ্রহণ করি আর কি, তাহলে কি বলবো, আমাদের জীবন অনেক মানে সুন্দর হবে। সমাপ্ত।